বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনকে-এর উদ্যোগে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা ২ নং ওয়ার্ডে এক নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজিদু ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সোলেমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, সিনিয়র সহসভাপতি হাজি জহিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সহ অসংখ্য নেতাকর্মী। এছাড়া শহীদুল ইসলাম, জাহিদ হোসেন, ফারুক হোসেন, গাজী লিটন মোল্লা, শাওন, রনি, রাসেল, মোস্তফা, সোহেল, সাইফুল, সেলিম, রিয়া, জসিম, আরমান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দেশকে নতুনভাবে গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। সভা শেষে প্রধান অতিথি আলহাজ গিয়াস উদ্দিন নেতাকর্মীদের সঙ্গে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন। আজকে আমরা বক্তব্য দিব না, আজকে বক্তব্য আমাদের প্রধান অতিথির কথা আমরা শুনবো, তার দিক নির্দেশনা আজকে এই কর্মসূচিতে আমি আশা করবো যে আপনারা গিয়াসউদ্দিন স্যার যে পর্যন্ত মাঝে থাকবেন আপনারা সবাই তার সাথে একত্রে থাকবেন, যে পর্যন্ত প্রোগ্রাম শেষ না হবে ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন। এগুলো আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই 16-17 বছর আমরা এই আজকে প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। তাই কেন্দ্র থেকে আমরা জানি, আমরা বুঝতে পারি যে যেই নেতা দলের জন্য কাজ করবে তাকেই নমিনেশন দিব। আমরা মনে করি ইনশাল্লাহ, আমি সবসময় বলি ইনশাল্লাহ আজকে প্রধান অতিথি ধানের শীষ প্রতীক নিয়ে ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা 4-5 জন ছাড়া 5 আগস্টের পূর্বে 10 জন মিলাইতে কষ্ট হয়েছে। এর চাপ ছিল আওয়ামী নির্যাতন। আমাদের সাথে একজন কথা বললে তাকে ধরে নিয়ে নির্যাতিত করা হয়েছে। এই অপশাসন থেকে এই 2 ওয়ার্ডবাসী এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে। এই জন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আজকে এই ৩১ দফা রাষ্ট্র মেরামত লিফলেট বিতরণের এবং এই পথসভার আয়োজন যারা করেছেন এই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমন্ত্রিত অতিথিবৃন্দকে এবং যারা এখানে উপস্থিত সবাইকে। আমরা তো 16 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। কেন আন্দোলন সংগ্রাম করেছি সেটা কথা কি মনে আছে আপনাদের? 3বার এদেশের নির্বাচনের নামে প্রহসন করেছে, জনগণের ভোটের অধিকার খর্ব করেছে, জনগণের ভোট প্রয়োগ করে জনগণের পছন্দ মতো ব্যক্তিকে নির্বাচিত হতে দেয় না, জবরদখল করে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে তারা কি করেছে? এদেশের অর্থ সম্পদ 2 হাতে লুটপাট করেছে। চোর ডাকাতের মতো চুরি করে ডাকাতি করে দেশের অর্থ সম্পদ বিদেশে পাচার করেছে। আর এদেশে যারা স্বৈরাচারের দোসর ছিল তারা অবৈধ সম্পদের পাহাড় রচনা করেছে। আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় 16 বছর রাজপথে থেকে আন্দোলন করেছে। গুম, খুন, হত্যা মামলা, যত প্রকার নির্যাতন ছিল সবটুকু স্বৈরাচার করেছে। আমরা তারপরেও সেগুলোকে ভয় করি নাই, তাদের অত্যাচার নিপীড়নকে উপেক্ষা করে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আন্দোলন করেছি। 5 আগস্ট 2024 স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। এখন মুক্ত স্বাধীন দেশ, এখন দেশের মানুষ কি চায়?
নিশ্চয়ই আপনারা জানেন আপনারা কি চান। আপনারা এখন চান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করি। লক্ষ্য উদ্দেশ্য ছিল যে গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার থাকবে, অর্থনৈতিক মুক্তি আসবে, মানুষ সুখ শান্তিতে এদেশে বসবাস করবে। স্বৈরাচার তার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগেই বুঝতে পেরেছে স্বৈরাচারের তো একদিন না একদিন পতন হবে। যখন পতন হবে তখন তো দেশে থাকবে দুরবস্থা। ব্যাংকগুলোকে লুট করে খালি করে গেছে, শিল্প কলকারখানাগুলোকে ধ্বংস করে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে। যেখানে বিচারালয় সেখানে বিচার পায় না মানুষ। বিএনপি করে কিংবা বিরোধী দলে ছিল তাদের সবাইকে অসংখ্য মামলা দিয়েছে এবং জেলে নিক্ষেপ করেছে। আপনারা জানেন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যার যার ভোটের যে অধিকার আছে স্বাধীনভাবে গিয়ে ভোট কেন্দ্রে সে নির্দ্বিধায় নিঃসংকোচে তার পছন্দের মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায়। আমরাও সেই জন্য দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, জনগণের প্রত্যাশা আমাদের কাছে অনেক বেশি। সেই কারণে আমরা আজকে জনগণের কাছে যাচ্ছি ধ্বংসপ্রাপ্ত এই বাংলাদেশকে কিভাবে আবার উন্নয়নের পথে নিবে তার জন্য আমাদের প্রিয় নেতা তারেক রহমান 31 দফা দেশ গড়ার যে কর্মসূচি দিয়েছে, দেশ মেরামত করার যে কর্মসূচি দিয়েছে সেটা আমরা মানুষের হাতে হাতে তুলে দিচ্ছি এবং মানুষের কাছে এই সংবাদ পৌঁছে দিচ্ছি যে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান।